হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। এর আগে আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছি এবং তার বিস্তারিত কোশ্চেনগুলোও দেখেছি, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে দেখব প্রোনাউন। তো চলো দেখা যাক। দেখো প্রোনাউন, তাহলে প্রোনাউন বলতে আমাদের প্রথমেই মাথায় কি আসে, যে হোয়াট ইজ প্রোনাউন, মানে প্রোনাউন কি। তাহলে প্রোনাউন কি না, প্রোনাউন হলো, আমরা ছোটোর থেকে ডেফিনেশন জেনে এসেছি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটাকে বোঝ করানো হয় সেটা হচ্ছে প্রোনাউন। তো দেখো যে প্রোনাউন ইজ জেনারেলি এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন, মানে প্রোনাউন হলো একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসানো হয় বা ব্যবহৃত হয়, সেটাকে আমরা প্রোনাউন বলি। যেমন উদাহরণ দিয়ে আছে, দেখো রাকেশ ফেল্ড বিকজ হি ডিড নট রিড। রাকেশ ফেল করেছে কারণ সে পড়াশোনা করেনি। তাহলে যে এখানে হি, সে ফেল করেছে, এখানে হিটা হচ্ছে প্রোনাউন। হিটা কার পরিবর্তে এসছে না, রাকেশের পরিবর্তে। ওই জন্য রাকেশ এর পরিবর্তে রাকেশ বারবার না ব্যবহার করে হি ব্যবহার করা হয়েছে। তাহলে হিটা কি, পার্সোনাল প্রোনাউন। নিচে দেখো আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ ইউ গেভ মি, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এখানে আইটা কি, প্রোনাউন। হুইচটা কি, প্রোনাউন। ইউটা কি, প্রোনাউন। মিটা কি, প্রোনাউন। তাহলে আমার নাম আছে, আমার নামের পরিবর্তে আই ব্যবহার করা হয়েছে। হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দুটোকে রিলেট করছে। বাকি ইউ আর মি এগুলো কি, সব পার্সোনাল প্রোনাউন। এরপর দেখো টাইপস অফ প্রোনাউন, কত রকমের প্রোনাউন হতে পারে। পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফেটিক প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। এই 9 রকমের প্রোনাউন আছে। এগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া তৈরি করব। তো দেখো প্রথমে কি আছে, পার্সোনাল প্রোনাউন। তো সবথেকে প্রোনাউনের মধ্যে আমরা যেটা সবথেকে বেশি যেটা পড়েছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কিগুলো পড়ে একটু দেখে নাও। দেখো ফার্স্ট পার্সনের মধ্যে কি আসছে, আই আর উই। সেকেন্ড পার্সনে কি আসছে, ইউ। আর থার্ড পার্সনে হি, সি, ইট, দে, এই সমস্তগুলো। তাহলে এই সমস্তগুলো কি না, এগুলো হচ্ছে নমিনেটিভ কেসে আসে। আর অবজেক্টিভ কেসটা কি না, অবজেক্টিভ কেসটা হলো যে সমস্ত নাউনগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। যেমন আইকে মি হিসেবে ব্যবহার করা হয়, হিকে হিম হিসেবে ব্যবহার করা, সিকে হার হিসেবে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে কি না, এই সমস্তগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। দেখো নেক্সট হচ্ছে কি না, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে যে প্রোনাউন কোনো কিছুকে রিফ্লেক্ট করে নিজের দিকে নিয়ে আসে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আয়ের জন্য কি পাবো, মাই সেলফ। হি এর জন্য কি পাবো, হিমসেলফ। সি এর জন্য কি পাবো, হার সেলফ। এগুলো হচ্ছে কি, সমস্তগুলোই রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে হচ্ছে যে প্রোনাউন কোনো জিনিসকে বা কাজকে রিফ্লেক্ট করে নিজের দিকে নিয়ে আসে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে ব্যাপারটা হলো, যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলোই কি, এমফেটিক প্রোনাউন। তাহলে কোশ্চেন হলো, তাহলে দুটো আলাদা কেন, রিফ্লেক্সিভ প্রোনাউন তাহলে এমফেটিক প্রোনাউন আলাদা কেন, বা এটাকে দুটো করে পড়ার আমাদের কারণটা কি। তো দেখো একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি ভালো করে। তাহলে দেখো, ধরো কোনো একটা কাজ তোমার বন্ধুকে তোমার স্যার বললো যে এই কাজটা করে দিতে, তখন তুমি কি বললে যে বন্ধুর কি প্রয়োজন, আমি তো কাজটা করে দিচ্ছি, বন্ধুর প্রয়োজন নেই, আমি এই কাজটা করে দিচ্ছি, বন্ধুর কি দরকার। তার মানে তখন স্ট্রাকচার কি হবে, দেখো আই শ্যাল ডু দিস ওয়ার্ক মাই সেলফ। তখন কি হলো স্ট্রাকচারটা না, আই শ্যাল ডু দিস ওয়ার্ক মাই সেলফ, মানে আমি এই কাজটা করে দিচ্ছি। তাহলে কাজটা বন্ধুর দিকে যাচ্ছিল, সেটা আমি নিজে করলাম। এটা কন্ডিশন নাম্বার 1। এবার কন্ডিশন নাম্বার 2টা ভালো করে বুঝবে। দেখো নেক্সট বার ওই একই কাজ তোমার বন্ধুকে যখন তোমার স্যার দিচ্ছে, তখন তুমি কি বলছো যে এই কাজটা আমিই করব, মানে আমাকেই এই কাজটা করতে হবে। তো সেক্ষেত্রে স্ট্রাকচার কি হবে, দেখো সেক্ষেত্রে স্ট্রাকচার হবে আই মাই সেলফ শ্যাল ডু দিস ওয়ার্ক। তাহলে এইখানে দ্বিতীয় সেন্টেন্সে কি হচ্ছে না, একটা জিদ প্রকাশ হচ্ছে।
প্রথম ক্ষেত্রে কি বলছে যে বন্ধুর প্রয়োজন নেই, আমিই করে দিচ্ছি, বন্ধুর কি দরকার। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে না, আমাকেই কাজটা করতে হবে। তাহলে এইখানে দেখো একটা দ্বিতীয় কন্ডিশন টুতে একটা জিদ প্রকাশ হচ্ছে, তাহলে ওই জন্য এমফেটিক করছে, মানে এমফেসাইজ হচ্ছে, ওই জন্য এটি কি এমফেটিক প্রোনাউন। বুঝতে পেরেছো? তাহলে দেখো যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলো হচ্ছে কি এমফেটিক প্রোনাউন, যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, দেয়ার সেলফ, এগুলো এমফেটিকও বটে আবার রিফ্লেক্সিভও বটে। কিন্তু ডিফারেন্স কোথায়? দেখো এইখানেও মাই সেলফ আছে আর এইখানেও মাই সেলফ আছে, ডিফারেন্স হচ্ছে ইউজে। ঠিক আছে, এইখানে মাই সেলফটাতে জোর দেওয়া হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে মাই সেলফে জোর দেওয়া হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে এমফেসাইজ করছে। তাহলে এর পার্থক্য শুধুমাত্র ইউজ আর স্ট্রাকচারই। বুঝতে পেরেছো? তাহলে যেটা রিফ্লেক্সিভ সেটা হচ্ছে এমফেটিক। তাহলে যে সমস্ত সেন্টেন্সে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ এই সমস্ত ওয়ার্ডগুলো কোনো স্ট্রাকচারে যখন জোর দেয় সেক্ষেত্রে কি হয় না এমফেটিক প্রোনাউন, মানে স্ট্রাকচারে যখন জোর দেয়। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি না, যে প্রোনাউন ডেমনস্ট্রেট করে, তার মানে পয়েন্ট আউট করে, কোনো কিছু ইঙ্গিত করে, ইশারা করে, সেইটাকে আমরা কি বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে কোনগুলো আসছে না দিস, দ্যাট, দোজ আর দিস, এই চারটা কি হচ্ছে না ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে আসছে। যেমন সেন্টেন্সে যদি বলি দিস ইজ মাই পেন, দিস আর ইয়োর পেন, দ্যাট ইজ মাই পেন, দোজ আর ইয়োর পেন, এইগুলো কি হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে আসে। দেখো পরবর্তী কি আছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউন সব থেকে বেশি যেখানে এক্সামিনের কোশ্চেন দেয় সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মানে এক্সামে সব থেকে বেশি এখান থেকে কোশ্চেন আছে, তো এটা ভালো করে একটু বুঝে নাও। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন বেসিক্যালি কি না রিলেট, মানে রিলেট করে। কি রিলেট করে না একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচারের সাথে রিলেট করার কাজটাকে করে রিলেটিভ প্রোনাউন। তো দেখো রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনগুলো আসছে, রিলেটিভ প্রোনাউনের মধ্যে কোনগুলো আছে না হু, হুম, হুইচ, দ্যাট, এগুলো কি করে না এগুলো রিলেটিভ প্রোনাউনের মধ্যে আসছে। এগুলো একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচারের সাথে কি করে রিলেট করে, সংযোগ করে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এবারে রিলেটিভ প্রোনাউন আর এই যে ইন্টারগেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন আর ইন্টারগেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি? তো দেখো পার্থক্যটা ভালো করে একটু বুঝে নাও। দেখো আমি যদি বলি রিয়া ইজ এ গার্ল হু হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম, তো এইখানে হু কি করছে, হু দেখো একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচারের সাথে কি করছে রিলেট করছে, তাহলে এইখানে হু কি প্রোনাউন রিলেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? রিয়া ইজ এ গার্ল হু হ্যাজ কোয়ালিফাইড দ্য এক্সাম, এখানে হু এর ব্যবহারটা কিসের জন্য হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে, কারণ এ কি করছে না একটা স্ট্রাকচারকে আরেকটা স্ট্রাকচারের সাথে দেখো লিঙ্ক করছে, এই জন্য রিলেট করছে, এটা কি বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর আমি যদি এবার বলি, তাও এরপর যদি বলি হু আর ইউ, তাহলে এইখানে হুটা কি করছে কোশ্চেন করছে না রিলেট করছে, তাহলে এখানে কোশ্চেন করছে। ঠিক আছে, তাহলে এটি কি হয়ে যাবে ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে মেন ডিফারেন্স কি দেখলো, যখন হুকে রিলেট করার জন্য কোনো স্ট্রাকচারের ব্যবহার করা হবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন, আর যখন হু বা এই যে হু, হুম, হুইচ এগুলো কি করবে যখন কোনো কোশ্চেন করবে তখন সেটা ইন্টারগেটিভ প্রোনাউন। দেখো হু, হুম, হুইচ এগুলো কি করে রিলেট করে আর কোশ্চেনও করতে পারে, কিন্তু দ্যাট এখানে আলাদা, দ্যাট শুধু রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে, কারণ দ্যাট দিয়ে কোনো কোশ্চেন করা হয় না। তো দেখো এরপরে কি আছে না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে যে প্রোনাউনটা ডিস্ট্রিবিউট করা বোঝায় তাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলোর মধ্যে কি কি পড়ছে সেটা একটু দেখে নিই। তো দেখো এগুলোর মধ্যে কি আসছে না ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো কিসের মধ্যে পড়ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে। এরপর দেখো কি আছে ইনডেফিনিট প্রোনাউন। তাহলে দেখো ইনডেফিনিট প্রোনাউন, তাহলে এই ইনডেফিনিট প্রোনাউন দেখ নামটার থেকে বোঝা যাচ্ছে যে এই প্রোনাউন দ্বারা কোনো ডেফিনেট জিনিসের খোঁজ পাওয়া যাবে না বা ডেফিনেট জিনিসের সম্পর্কে জানা যাবে না, ইনডেফিনেট।
ঠিক আছে। ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে কোন কোনগুলো পড়ে সেটা একটু দেখে নাও। সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এই সমস্তগুলো। তাহলে এগুলো কোন পার্টে আসছে? ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো কিছু ডেফিনেট জিনিসের খোঁজ বা তার সম্পর্কে জানা যায় না, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এরপরে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনটা আমরা আগেই আলোচনা করলাম। নেক্সট কি আছে? রেসিপ্রোকাল প্রোনাউন। দেখো রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে পারস্পরিক সম্বন্ধবাচক প্রোনাউন বা পারস্পরিক সম্পর্ক প্রোনাউন। তাহলে রেসিপ্রোকাল মানে কি হচ্ছে? যেটা রেসিপ্রোকেট করে, মানে পারস্পরিক সম্পর্কটাকে তুলে ধরে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন যেমন ইচ আদার ফর 2 ইউনিটস আর ওয়ান অ্যানাদার ফর মোর দেন 2 ইউনিটস। ইচ আদার ব্যবহার করা হয় 2 ইউনিটের জন্য, আর ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয় 2 ইউনিটের বেশির জন্য। এটা কেমন? দেখো একটা উদাহরণ দিচ্ছি। দেখো যদি বলি রাম অ্যান্ড শ্যাম শুড হেল্প ইচ আদার, তাহলে দেখো এইখানে দুজনকার কথা বলা হচ্ছে, রাম অ্যান্ড শ্যাম। এখানে ইচ আদার ব্যবহার করাটা একদম কারেক্ট, মানে স্ট্রাকচার ঠিক আছে। রাম অ্যান্ড শ্যাম দুজনকার জন্য কি ব্যবহার করা হয়েছে? ইচ আদার। এবার আমি যদি বলি এই রাম অ্যান্ড শ্যামের জায়গায় যদি বলি স্টুডেন্ট শুড হেল্প ওয়ান অ্যানাদার, তাহলে এইখানে কি হবে? না এইখানে ইচ আদার হবে না, যেহেতু স্টুডেন্টস অনেকগুলো 2 ইউনিটের বেশি বোঝাচ্ছে, তার জন্য এখানে কিসের ব্যবহার করা হয়েছে? ওয়ান অ্যানাদার। তাহলে 2 ইউনিটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ইচ আদার। আর 2 এর বেশি, যেমন স্টুডেন্ট হয়ে গেলো 2 এর বেশি, সেই ক্ষেত্রে কি ব্যবহার করব? ওয়ান অ্যানাদার। বুঝতে পেরেছো? তাহলে দেখো এখন একটা মোটামুটি বেসিক ইমেজ তৈরি হয়ে গেছে যে প্রোনাউনের সম্পর্কে। এবারে তো কনফিউশনে হবে না যে কোনটা কিসের প্রোনাউন বা কোনটা কোন প্রোনাউনের মধ্যে পড়ে, এসব নিয়ে আর কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে গেছে। তো এরপরে পার্সোনাল প্রোনাউন ক্যান বি ইউজড অ্যাজ এ সাবজেক্ট অর অবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ইট ক্যান অলসো বি ইউজড টু শো পজেশন। দেখো এটা আমরা প্রোনাউনকে, পার্সোনাল প্রোনাউনকে সাবজেক্টও ব্যবহার করতে পারি, অবজেক্টও ব্যবহার করবি। যখন সাবজেক্টে ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে কি? নমিনেটিভ কেস। আর যখন অবজেক্টে ব্যবহার করব তখন সেটা হবে অবজেক্টিভ কেস। যেমন ধরো সাবজেক্টে যদি আমরা আইকে ব্যবহার করি, তাহলে আইটা হয়ে যাবে কি? নমিনেটিভ কেস। আর তার অবজেক্টিভ কেস কি হবে? মি। পজেশন প্রোনাউন কি হবে? মাই। আর পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? মাই। উই এর ক্ষেত্রে কি হবে? আস। পজিটিভ প্রোনাউন কি হবে? আওয়ার্স। আর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে? আওয়ার। সেক্ষেত্রে ইউর কি হয়? ইউর নমিনেটিভ কেস আর অবজেক্টিভ কেস দুটো একই। আর পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইয়োর্স হবে, আর পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইয়োর হবে। সেই রকম সি এর ক্ষেত্রে কি হবে? অবজেক্টিভ কেস হার। পজিটিভ প্রোনাউন কি হবে? হার্স। আর অ্যাডজেক্টিভ হয়ে যাবে কি? না হার। দে এর ক্ষেত্রে সেরকম দেম। ঠিক আছে। তারপর দেয়ার। এর ক্ষেত্রে হিম, ইটের ক্ষেত্রে ইট। কিন্তু ইটের মনে রাখবে পজিটিভ প্রোনাউন এটা এই কেসটা হয় না। ঠিক আছে। তাহলে এগুলো নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, এগুলো কি আমরা একটু দেখলাম কোনগুলোর কি পরিবর্তন হয়। এরপর দেখো রুল নাম্বার 1 কি আছে? দ্য পার্সোনাল প্রোনাউন শুড বি অফ দ্য সেম নাম্বার, জেন্ডার অ্যান্ড পার্সন অ্যাজ দ্য সাবজেক্ট ফর হুইচ ইট স্ট্যান্ডস। মানে পার্সোনাল প্রোনাউনটা একই জেন্ডার, একই নাম্বার, একই পার্সনের হবে, যেটাতে সাবজেক্ট অনুসারে, মানে সাবজেক্ট যেরকম থাকবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে পার্সোনাল প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে। পার্সন যেরকম নাম্বারে থাকবে আমাদের প্রোনাউনটাও সেরকম নাম্বারেই হবে, মানে সাবজেক্ট অনুসারে হবে। প্রথম ক্ষেত্রে কি দিয়েছে দেখো, এভরি স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার ডিউটি অ্যান্ড শুড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। ঠিক আছে। এখানে কি ভুল আছে দেখো, এভরি স্টুডেন্ট, এভরি কি? সিঙ্গুলার। এভরি হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এখানে দেখো দেয়ার দিয়েছে, তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে দেয়ার কেন হবে? সেক্ষেত্রে কি হয়ে যাবে? হিজ হবে, হিজ। এভরি স্টুডেন্ট শুড রেসপেক্ট হিজ ডিউটি অ্যান্ড শুড ওয়ার্ক অ্যাকর্ডিংলি। বুঝতে পেরেছো? তার মানে যেভাবে আমাদের সাবজেক্টটা থাকবে সেভাবে আমাদেরকে পার্সোনাল প্রোনাউনটা ইউজ করতে হবে। সাবজেক্ট যদি যে নাম্বারে থাকবে বা যে জেন্ডারের বা থাকবে বা যে পার্সনে থাকবে সেইভাবেই আমাদেরকে
প্রোনাউনটা ব্যবহার করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে পরেরটা দেখো, রুল 2। দেখো রুল 2 কি বলছে না, রুল 2 3 1 ভার্সেস হচ্ছে 1 2 3। এই 2 3 1 বা 1 2 3 তে কি, দেখো 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন, আর 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, আর 3 মানে হচ্ছে কি থার্ড পার্সন। এটা খুব একটা ইম্পর্টেন্ট রুল, মনে রাখবে। যখন 2 3 1 কি না, 2 3 1 মানে হচ্ছে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এটা কখন ইউজ করব, দেখো দিস ইজ দ্য অর্ডার টু বি ইউজড ফর সিঙ্গুলার প্রোনাউন্স পজিটিভ কেস। মানে কোনো একটা সেন্টেন্সের যখন সেন্সটা পজিটিভ থাকবে তখন আমরা কি ব্যবহার করব, 2 3 1। মানে প্রথমে কি হবে, সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন। যেমন দেখো এখানে একটা লিখে উদাহরণ দিয়ে আছে, আই ইউ অ্যান্ড সি ওয়েন টু বার্থডে পার্টি। তাহলে আই ইউ অ্যান্ড সি, আমি তুমি এবং সে বার্থডে পার্টিতে গেলাম। দেখো এখানে সেন্টেন্সের সেন্সটা কি, এখানে সেন্সটা পজিটিভ। তাহলে পজিটিভ যদি সেন্স থাকে সেক্ষেত্রে আমরা প্রোনাউনটা কিভাবে ইউজ করব না, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। কিন্তু সেন্টেন্সে দেখো ফার্স্ট, তাহলে এটা হচ্ছে রং। কিরকম হবে সেন্টেন্সটা না, ইউ সি অ্যান্ড আই ওয়েন টু বার্থডে পার্টি, যেহেতু এটা সেন্সটা পজিটিভ। যদি সেন্স পজিটিভ থাকে, সিঙ্গুলার প্রোনাউন হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, 2 3 1 রুল। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, আর 1 2 3টা কি না, দিস ইজ অর্ডার টু বি ইউজড ফর প্লুরাল প্রোনাউন্স। যদি প্রোনাউন্স প্লুরাল হয় আর সেন্সটা কি থাকবে, সেন্টেন্সের সেন্সটা যদি নেগেটিভ সেন্স হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, 1 2 3, মানে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। তাহলে দেখো একটা উদাহরণ দিয়ে আছে, ইউ দে অ্যান্ড উই হ্যাভ কমিটেড এ ক্রাইম। ঠিক আছে, দেখো এইখানে কমিটেড এ ক্রাইম, এখানে সেন্সটা কি, সেন্টেন্সের সেন্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে যেহেতু সেন্টেন্সের সেন্সটা নেগেটিভ, সেক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, 1 2 3 রুলসটা। তার মানে প্রথমে কি আসবে, ফার্স্ট পার্সন, যেমন উই ইউ অ্যান্ড দে হ্যাভ কমিটেড এ ক্রাইম। তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট, আর এইটা কি হয়ে যাবে রং। আশা করি বুঝতে পেরেছো 2 3 1 আর 1 2 3 রুলসটা কি। দেখো 3 নম্বর কি বলেছে, প্রোনাউন্স ইউজ ইন দ্য কমপ্লিটমেন্ট অফ এ সেন্টেন্স বিগিনিং উইথ টু বি ফর্ম অফ ভার্ব। সেটা হচ্ছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ের, শুড বি ইন নমিনেটিভ কেস। তাহলে প্রথমে যখন সেন্টেন্সটা শুরু হবে তখন তারপরে অ্যাম, ইজ বা আর এর আগে যেটা হবে, সেক্ষেত্রে সবসময় প্রোনাউন কি হবে, নমিনেটিভ কেসে আসবে। ঠিক আছে, যেমন দেখো একটা উদাহরণ দিয়ে আছে, ইট ইজ হিম হু হ্যাজ কমিটেড এ থিফট। ঠিক আছে, এটা হচ্ছে সেই লোকটা যে চুরি করেছে। তাহলে এইখানে দেখো হিমটা কিসে আসছে, হিমটা হচ্ছে নমিনেটিভ কেস না, হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে যখনই সেন্টেন্স শুরু হবে তখন যে ভার্বটা থাকবে, বি ভার্বের পরে সবসময় কি ব্যবহার করতে হবে, নমিনেটিভ কেস ইউজ করতে হবে। কিন্তু এখানে কি ইউজ করা আছে, অবজেক্টিভ কেস। তাহলে সেন্টেন্সটা কি হওয়া দরকার, তাহলে এই সেন্টেন্সটা ভুল দেওয়া আছে। তাহলে সেন্টেন্সটা কি হবে, দ্য ইট ইজ হি, হিমটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে হি, ইট ইজ হি হু হ্যাজ কমিটেড এ থিফট। বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্স যখন শুরু হবে তখন ভার্বের আগে সবসময় কেস কি হবে, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস হবে না। বুঝতে পেরেছো। নেক্সট দেখো, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট করে কিছু বোঝাচ্ছে না, ডেফিনেট কিছু বোঝাচ্ছে না। দেখো যদি যদি এরকম কোনো সেন্টেন্সে যদি ইনডেফিনেট কোনো কিছু বোঝায়, তাহলে সবসময় আমরা প্রায়োরিটি কি দিই না, মেলকে প্রায়োরিটি দিই। কোনটাকে, মেল সোসাইটি, যেহেতু মেল ডোমিনেট সোসাইটি, তার জন্য আমরা কোনটাকে প্রায়োরিটি দেবো, মেলকে। দেখো দ্য ম্যাসকিউলিন জেন্ডার শুড বি প্রেফার্ড ইন কেস অফ অ্যান ইনডেফিনেট প্রোনাউন। তাহলে ইনডেফিনেট প্রোনাউনের ক্ষেত্রে আমরা সবসময় কোনটাকে প্রেফার করব, ম্যাসকিউলিন, মানে পুংলিঙ্গ যেটাকে বলা হচ্ছে, মেল। দেখো এখানে কি দেওয়া আছে না, একটা উদাহরণ দেওয়া আছে, ইচ ইজ ফ্রি টু ইট হোয়াট এভার সি ওয়ান্টস। দেখো এখানে ইচ ব্যবহার করেছে, ইচ কোনো কিছু ডেফিনেট বোঝাচ্ছে না, ইচ দ্বারা কিছু কি নির্দিষ্ট বোঝাচ্ছে, বোঝাচ্ছে না। তাহলে ইচ হচ্ছে কি ইনডেফিনেট প্রোনাউন। তাহলে সেক্ষেত্রে আমরা সি কেন লাগাবো, সেক্ষেত্রে সি হবে না, সেক্ষেত্রে কি হবে, হি হবে। সেক্ষেত্রে আমরা কি করব, ইচ ইজ ফ্রি টু ইট হোয়াট এভার হি ওয়ান্টস। তাহলে যখন আমাদের কোনো নির্দিষ্ট করে কোনো ডেফিনেট কিছু বোঝাবে না,
ইনডেফিনিট থাকবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সবসময় মেল পুংলিঙ্গ আর ম্যাসকুলিন জেন্ডারটাকে প্রেফার করব। ঠিক আছে, এই নিয়মটা বুঝতে পেরেছো? নেক্সট দেখো, নান ইজ ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। নান কি কিভাবে ব্যবহার করা হয়, সিঙ্গুলার ভাবেও ব্যবহার করা হয় আবার প্লুরাল ভাবেও ব্যবহার করা হয়। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, কি আছে না, ইচ ওয়াজ হ্যাভিং এ পেন বাট নান ওয়াজ হ্যাভিং এ কপি। দেখো এইখানে ইচটা কি না সিঙ্গুলার ভাবে ব্যবহার করা হচ্ছে। এইবারে নানকে সিঙ্গুলার প্লুরাল দুটো ভাবেই ইউজ করা হয়, কিন্তু মনে রাখবে যে নানের পার্থক্যটা কি আছে। দেখো এই সেন্টেন্সটাতে ইচ ওয়াজ হ্যাভিং এ পেন বাট নান ওয়াজ হ্যাভিং এ কপি। ঠিক আছে, এখানেও নান ব্যবহার করা হচ্ছে। আবার দেখো, আই গেট টু সি সেভারাল পিপল ডেলি বাট নান ওয়ের সিন টুডে। দেখো এখানেও নানকে ব্যবহার করছে। দেখো এখানে নানের পরে কি বস করছে, ওয়াজ। এখানে দেখো নানের পরে কি বস করছে, ওয়ের। তাহলে দেখো সিঙ্গুলার হিসেবেও ব্যবহার করা হচ্ছে আবার প্লুরাল হিসেবেও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মনে রাখবে দেখো দুটো সেন্টেন্সেই নানকে কিসের জন্য ব্যবহার করা হয়েছে, নানটা প্রথম সেন্টেন্সে এসেছে কিসের জন্য। দেখো কি বলেছে, ইচ ওয়াজ হ্যাভিং এ পেন, প্রত্যেকের কাছে একটা পেন ছিল বাট নান ওয়াজ হ্যাভিং এ কপি। এই নানটা কিসের জন্য এসছে, ইচের জন্য। তাহলে এইখানে ইচ কি সিঙ্গুলার, তার জন্য নানটা কি হয়েছে সিঙ্গুলার, ওই জন্য তারপরে ভার্বটাও কি হচ্ছে সিঙ্গুলার। তাহলে নানকে এইখানে ওই জন্যই সিঙ্গুলার বস করানো হয়েছে। ঠিক আছে, নান কাকে রিপ্রেজেন্ট করছে সেটাকে দেখতে হবে। এইখানে নান কাকে রিপ্রেজেন্ট করছে, ইচকে। নেক্সট সেন্টেন্সটা দেখো, আই গেট টু সি সেভারাল পিপল ডেলি। আমি প্রতিদিন অনেক লোককে দেখতে পাই বাট নান ওয়ের সিন টুডে, কিন্তু আজকে কারোকে দেখতে পাইনি। তাহলে এইখানে দেখো, এইখানে নানটা কার জন্য ব্যবহার হচ্ছে, আই গেট টু সি সেভারাল পিপল ডেলি বাট নান ওয়ের সিন। এখানে নানটা এই সেভারাল পিপলের জন্য আসছে, মানে প্লুরালের জন্য। যেহেতু এটা প্লুরালের জন্য নানটা ইউজ হচ্ছে, তার জন্য তারপরে কি হয়ে যাবে, ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল। আর এটাকে নানটাকে কিভাবে ব্যবহার করা হবে, প্লুরাল হিসেবে। তাহলে নানটাকে দেখতে হবে নান এসেছে কার জন্য। ঠিক আছে, নান যদি সিঙ্গুলারের জন্য আসে তবে সিঙ্গুলার হিসেবে ইউজ হবে, আর নান যদি প্লুরালের জন্য আসে সেটা সেক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে। মানে নানের ইউজের উপরে ডিপেন্ড করছে সেটা সিঙ্গুলার না প্লুরাল, এটাকে দুভাবে ইউজ করা যায়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, হু আর হুম। অলওয়েজ ইউজ দ্য কারেক্ট কেস of relative pronoun according to need. Who for the subject and whom for the object. মানে who আর whom কে, who যখনই ইউজ করব who কে, তখন কি ক্ষেত্রে ইউজ করব, সাবজেক্টের ক্ষেত্রে, আর whom কে অবজেক্টের ক্ষেত্রে। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, রমেশ ইজ দ্য বয় whom everybody thought had stolen the car। দেখো রমেশ, রমেশটা কি আছে সাবজেক্টে, নমিনেটিভ কেস সাবজেক্টে আছে। তাহলে এইখানে আমরা whom কে কেন ব্যবহার করব, রমেশ যেহেতু সাবজেক্ট, সেখানে সাবজেক্টের ক্ষেত্রে হুম ব্যবহার করা হবে না। হুমকে কাছে কার ক্ষেত্রে ব্যবহার করব, অবজেক্টের ক্ষেত্রে। রুলসে বলাই আছে যে হুম সবসময় অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে, মানে অবজেক্টিভ কেসে। এখানে যেহেতু রমেশের ক্ষেত্রে হুমটা কার জন্য এসছে, রমেশের জন্য। তাহলে এইখানে রমেশ কি সাবজেক্ট, তাহলে সেই জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, সাবজেক্টের কেস। তাহলে এখানে কি হবে, হু হয়ে যাবে, হুম হবে না, কি হয়ে যাবে, হু। রমেশ ইজ দ্য বয় হু এভরিবডি থট হ্যাড স্টোলেন দ্য কার। এটা ঠিক আছে। আশা করি রুলস গুলো বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কোশ্চেন গুলো দেখে নিই। আমরা কিছু ইরর কারেকশন দেখব। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো অশোক ইজ অ্যামং দ্য ফিউ পিপল ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ডিড নট ব্লাইন্ডলি ফলো দ্য পথ অফ আদার্স। তাহলে এটা কোন পার্টে ভুল আছে, তো দেখো ভালো করে। অশোক কোনো একটা পার্সনের কথা বলা হচ্ছে, আর হুইচ কোনো কার ক্ষেত্রে আছে, অবজেক্টের ক্ষেত্রে। তাহলে ভুল কোথায় আছে না, হুইচ হবে না এটা। ঠিক আছে, তাহলে পার্সনের ক্ষেত্রে কি আছে, হু। পার্সনের ক্ষেত্রে কি আছে, হু। আর কোনো অবজেক্টের ক্ষেত্রে কি আছে, হুইচ। ঠিক আছে, তাহলে এটা হুইচ হবে না। গোল্ডেন রুল অফ দ্যাটের একটা নিয়ম আছে, দ্যাট আসবে এই জায়গাটা, কি বসবে, দ্যাট। যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যদি ফিউ, দ্য সেম, দ্য অনলি এসবগুলো আগে যদি ব্যবহার করে দিই, তাহলে তারপরে কি বসবে, দ্যাট। এটা হচ্ছে গোল্ডেন রুল অফ দ্যাটের একটা নিয়ম। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে না, মোস্ট অফ দ্য পিপল হুইচ হ্যাভ বিন ভিকটিম অফ এক্সট্রিম ভায়োলেন্স আর টু ফ্রাইটেন টু রিপোর্ট টু দ্য পুলিশ। তাহলে দেখো এখানে ইডোর কোনটা আছে, ভালো করে লেখো কারো। দেখো এখানে পিপলের জন্য
হুইচ ব্যবহার করা হয়েছে। পার্সনের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? পার্সনের ক্ষেত্রে হু ব্যবহার করা হয়। তাহলে এটা হুইচ হবে না, কি হবে? হু। 3 নাম্বারটা দেখো, অনলি আফটার এ লট অফ পার্সনেশন দ্য ইলিটারেট ভিলেজার অ্যালাউড হিমসেলফস গার্ল চাইল্ড টু স্টাডি ইন দ্য স্কুল। তো দেখো এখানে কোনটা ভুল আছে? সেলফ কেন হবে? সোজা সোজা হিজ হবে, ঠিক আছে। চারেরটা দেখো, দ্য প্রিন্সিপাল স্পটেড ইন্দ্রা হুইচ ওয়াজ সিটিং ইন দ্য ক্যান্টিন এট দ্য টাইম হোয়েন শি উড বি অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস। তাহলে দেখো এখানে ভুল কিসে আছে? দেখো দ্য প্রিন্সিপাল স্পটেড ইন্দ্রা হুইচ ওয়াজ, তাহলে ইন্দ্রা কি বোঝাচ্ছে? কোনো পার্সনের নাম বোঝাচ্ছে। আর যদি পার্সনের নাম বোঝায় তাহলে হুইচ হবে না। হুইচ কিসের ক্ষেত্রে হয়? অবজেক্টের ক্ষেত্রে হয়। তাহলে এটা কি হয়ে যাবে? হু হবে, ঠিক আছে। পার্সনের ক্ষেত্রে হু হয়, আর কোনো অবজেক্ট বা কোনো জিনিসের ক্ষেত্রে হুইচ হয়। তাহলে এখানে হুইচ হবে না। নেক্সট দেখো, ইন্ডিয়া নিডস এ ভ্যালুয়েবল এডুকেশন সিস্টেম হু উইল ইনক্লুড ভ্যালুজ among the students and enrich their personalities। তো দেখো এইখানে ইন্ডিয়া নিডস এ ভ্যালু এডুকেশন সিস্টেম, তাহলে এডুকেশন সিস্টেমের কথা হচ্ছে, তাহলে এখানে হু কেন হবে? তাহলে এখানে কি হবে না, হুইচ। হু এর জায়গায় কি হবে? হুইচ, যেহেতু এডুকেশন সিস্টেমের কথা হচ্ছে। দেখো, এ ম্যান হু হ্যাজ বিন অ্যাকুইজড অফ ফ্রড ইন অ্যান আর্লিয়ার জব হি উইল নেভার বি ওয়েলকামড ইন এনি আদার অর্গানাইজেশন। এটার মধ্যে দেখো রং কি আছে? তাহলে দেখো এইখানে এ ম্যান, এটা একটা লাগিয়ে দিলাম, হু দিয়ে রিলেট করা হয়েছে অ্যাকুইস্টকে। আর তাহলে এখানে হি কে কেন বলা হচ্ছে? এখানে হিটা এক্সট্রা লাগানো হয়েছে, হিটার দরকার নেই, ঠিক আছে। ম্যান হু হ্যাজ বিন অ্যাকুইজড অফ ফ্রড ইন অ্যান আর্লিয়ার জব উইল নেভার বি ওয়েলকামড ইন এনি আদার অর্গানাইজেশন। এখানে হিটা ফালতু লাগানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে হিটা হবে না। তাহলে নেক্সট দেখো, হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর বাট of his 3 sons neither has any merit no error। কোনটা হবে? তাহলে দেখো, he has a university professor but of his 3 sons। দেখো এখানে নেইদার কি জন্য ব্যবহার করা হয় না, নেইদার অর আইদার ফর 2 ইউনিটস, মানে 2 ইউনিটস এর জন্য নেইদার বা আইদারকে ইউজ করা হয়। আর মোর দেন 2 ইউনিটস এর জন্য কি কি ব্যবহার করা হয়? এনি অর নান। তাহলে আমরা কি বলবো যে আইদার অর নাইদার শুড বি ইউজড ফর 2 ইউনিটস, আর এনি অর নান শুড বি ইউজড ফর মোর দেন 2 ইউনিট। তাহলে দেখো এখানে কতজনের কথা বলা হচ্ছে? 3 সন্স। তাহলে এখানে কি হবে? নাইদারটা চেঞ্জ করে কি করতে হবে? এটাকে চেঞ্জ করে, নাইদারকে চেঞ্জ করে নান ইউজ করতে হবে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। নেক্সট দেখো, সেবি হ্যাজ রিসেন্টলি ইউজড শোকজ নোটিস টু সাম ইন্স্যুরেন্স কোম্পানিজ seeking its explanation for not complying with certain norms। দেখো এটা কোনটা ভুল আছে? তাহলে সেবি হ্যাজ রিসেন্টলি ইউজড শোকজ নোটিসেস টু সাম ইন্স্যুরেন্স কোম্পানিজ সিকিং ইটস, এখানে ইটস কেন হবে? সেবি কি হচ্ছে? তাদের নোটিশের এক্সপ্লেনেশন চাইছে, তাহলে এখানে ইটস হবে না, কি হবে? দেয়ার, তাদের এখানে ইটসটা কার জন্য ব্যবহার করেছে? তাদের জন্য। তাহলে এখানে ইটসটা কেটে দেয়ার হবে। তাহলে নেক্সট দেখো, দিস ইজ দ্য ওমেন দ্যাট অলওয়েজ উইয়ার্স এ ব্ল্যাক শাওয়েল টু ওয়ার্ক, একটা কি দিয়েছে? নো এরর। তাহলে দেখো এখানে দিস ইজ দ্য ওমেন, এখানে দ্যাট লেগেছে, এখানে দ্যাটটা কিন্তু লিঙ্কার, মানে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। দ্যাটের জায়গায় আরো ভালো হবে কি যদি হু লাগিয়ে দিই, তাহলে এটাও কারেক্ট। কিন্তু এখানে দ্যাট আর হু, দ্যাটটাও কারেক্ট আছে, তাহলে এখানে অপশন কি হবে? নো এরর যাবে, ঠিক আছে, কারণ এখানে দ্যাটটা রিলেটিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটাও একটা গোল্ডেন রুল অফ দ্যাট আছে, এই রুলসে আছে। নেক্সট দেখো কি আছে না, নো ওয়ান অ্যাকসেপ্ট হি নিউ হুইচ কোশ্চেন ওয়ার গোয়িং টু বি
asked in the test, তাহলে no one except he, তাহলে দেখো except এর পরে সবসময় কি লিখবে, অবজেক্টিভ কেস লিখবে, ঠিক আছে। তাহলে এখানে হি হবে না, কি হয়ে যাবে, হিম হবে। no one except him মানে except এর পরে সবসময় কি লিখবে, অবজেক্টিভ কেস, কিন্তু এখানে কি বসানো আছে, হি, হি কিসে থাকে, সাবজেক্টিভ কেসে। তাহলে এখানে ভুল কোনটা, না 1 নম্বর পার্টেই ভুল আছে। নেক্সট দেখো, দেখো 11টা কি আছে, দেম ওয়ার ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড কোয়াইট হোয়েন দ্য নিউ টিচার এন্টার দ্য ক্লাসরুম। দেখো এখানে দেম, এখানে অবজেক্ট দিয়ে কোনো কোশ্চেন কিন্তু বা কোনো সেন্টেন্স শুরু হতে পারে না। তাহলে দেম কেন হবে, দে কে রিপ্লেস করবে, দেমকে রিপ্লেস করবে কে, না দে দিয়ে, কারণ দেম দিয়ে কোনো অবজেক্ট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হতে পারে না। তাহলে পার্ট 1 ভুল আছে, এটা ইজি। নেক্সট দেখো, অল দোজ হুম ওয়ের অ্যাট দ্য কনসার্ট could not stop praising her performance. all those whom, দেখো এইখানে কি আছে, ধরো যে কারোর প্রশংসা করবে, তাহলে যে করছে সে কি, সাবজেক্ট, আর যার প্রশংসা করা হচ্ছে সে কি, অবজেক্ট। তাহলে এখানে হুম অবজেক্ট কেন হবে, এখানে হুমকে কিসে রিপ্লেস করা হবে, হুতে, সাবজেক্টিভ কেসে, এখানে অবজেক্ট কেন হবে। তাহলে অল দোজ হু ওয়ের অ্যাট দ্য কনসার্ট কুড নট স্টপ প্রেজিং হার পারফরমেন্স, তাহলে যে করছে সে কি সবসময় সাবজেক্ট, তাহলে সাবজেক্টিভ কেস লাগাতে হবে, তাহলে হুমকে পরিবর্তন করে হু লাগাতে হবে। তাহলে দেখো আমরা প্রোনাউনের সমস্ত ডিটেলসে পড়লাম প্রোনাউনকে, এবং কোশ্চেনও আলোচনা করলাম, যেগুলো আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি প্রোনাউন সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দেবে। থ্যাংক ইউ।